Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো কিভাবে আপনি পিডিএফ থেকে আপনি এক্সেলে, ওয়ার্ডে আপনি কনভার্ট করতে পারেন। তো এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা এখানের মধ্যে কিছু পিডিএফ ফাইল নিয়েছি। তো এখানের মধ্যে আমরা এগুলো দিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা এগুলো কনভার্ট করতে পারি। তো এখানে সাপোজ আমি যদি এই যে ফার্স্ট পিডিএফটা যদি ওপেন করার পরে আমার এটা ওপেন হয়েছে, আপনাদের হয়তো অ্যাডোব রিডারে আপনাদের ওপেন হয়, ঠিক আছে। আমার এটা ওপেন হয়েছে কিন্তু অ্যাডোব অ্যাক্রোবেট প্রো প্রফেশনাল ডিসি, ঠিক আছে, যেটা হলো কি একটা পেড সফটওয়্যার। তো পেড সফটওয়্যার, বাট আমি এটা এখন ফ্রিতে ইউজ করতেছি, ঠিক আছে, বাট আমি এটা পে করে আমি ইউজ করতেছি না। তো যাই হোক, আমি এটা এখন আপনাদেরকে এটা নিয়ে আরও ডিপলি আলোচনা করবো, আপনারাও কীভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা নিয়ে আমি ডিপলি আলোচনা করবো ভিডিওর শেষে। এখন আমরা ফার্স্ট অফ অল দেখব যে অনলাইন থেকে আপনি ফ্রিতে কিভাবে আপনি কনভার্ট করতে পারেন। তো আপনি গুগলে গিয়ে যদি লেখেন যে অ্যাডোব পিডিএফ কনভার্টর, তা লেখার পরে দেখবেন যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি এগুলো আমি এই জিনিসগুলো, এই যে ওয়েবসাইটগুলো, এগুলো আমি ইউজ করি। ফ্রি পিডিএফ কনভার্ট, এটা, তারপরে স্মল পিডিএফ, তারপরে যে অনলাইন টু পিডিএফ, এগুলো মোটামুটি ভালো, ঠিক আছে। এগুলো আপনার যে পিডিএফ কনভার্টর, তো মোটামুটি এই যে ফার্স্ট আমি যে চারটে ওপেন করেছি এগুলো মোটামুটি ভালো, এগুলো দিয়ে আপনি কাজ করা যায়। তবে হ্যাঁ, এগুলো কিছু লিমিটেশন আছে। তো লিমিটেশনগুলো হলো কি, আপনার দেখা গেছে যে আপনার সব সাপোজ এটা দিয়ে যদি আমি পিডিএফটা কনভার্ট করি, সাপোজ পিডিএফ কনভার্টর হবে, বাট এটা 2 পেজে বেশি আপনাকে ফ্রিতে করবে না। আপনাকে যদি মোর দেন 2 পেজ আপনি করতে চান তাহলে আপনাকে অবশ্যই পে করতে হবে, ঠিক আছে। তো জাস্ট আপনি কি এখানে কীভাবে করে আমি আপনার যদি একটু দেখাই, এখানে কত পেজ আছে আমি একটু দেখি। এখানে 10 পেজ আছে টোটাল। আচ্ছা, 10 পেজটা আমি যদি এখন এটা যদি আমি যদি জাস্ট কিছু করা লাগবে না, আমি জাস্ট এটাকে ছেড়ে দেবো, দিলে এটা কিন্তু আমাকে অপশন দেখাবে যে আমি এটা মানে কিসে আমি কনভার্ট করতে চাচ্ছি। আমি যদি এক্সেলে করি, আচ্ছা ওয়ার্ডে করলাম আমি এটা, ঠিক আছে, আপনি ক্লিক করে দিলে হয়ে যাবে যে আপনি কিসে কনভার্ট করতে চাচ্ছেন। এর প্রসেস হতে থাকবে। আচ্ছা ঠিক আছে, এটা হতে থাকুক। দেন আমরা এখানে স্মল পিডিএফে চলে যাই। এখানেও ঠিক সেমভাবে ফাইলটাকে আপনি কী করতে হবে, ফাইলটাকে আপনি জাস্ট আপনাকে সিলেক্ট করে আপনি দেন আপনি কিসে কনভার্ট করবেন, ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্ট টেমপ্লেটে, তারপরে এখানে কনভার্ট টু এক্সেল, আমি এটা সাপোজ এক্সেলে করলাম। দেন আমি কনভার্ট টু এক্সেল, ওকে। তো আমি এখানে এইটাতে করতে গেলে আপনাকে প্রফেশনাল মানে পে করতে হবে। এখানে এটাতে করলে আপনি ফ্রিতে মোটামুটি আপনি করতে পারবেন। কনভার্ট টু এক্সেল, ওকে, দেন ওই অপশনটা করলাম। দেন এটা এখন আমরা কনভার্ট হচ্ছে, তো এটাও হচ্ছে আচ্ছা, আমার যে ফাইলটা, ওরা বলতেছে যে আমাকে প্রফেশনাল ইয়েতে যেতে হবে, মুডে যেতে হবে, আদারওয়াইজ সেটা ওরা এটা করবে না, ঠিক আছে, এটা আমাকে এডিট করে দিবে না। তো হয়তো ফাইলটা একটু মোর কমপ্লেক্স ছিল, তো এদের দেখা গেছে আপনাদের ফ্রিতে আপনাকে কমপ্লেক্স ফাইলগুলো আপনি করতে পারেন। সিম্পল ফাইলগুলো হয়তো আপনি অনলাইন থেকে আপনি করতে পারবেন এইসব সাইট থেকে, এর চেয়ে বেশি কিছু আপনি অ্যাকচুয়ালি করতে পারবেন না। আর এখানেও যদি যান, ঠিক আছে, এখানেও ঠিক সেমভাবে ফাইল সিলেক্ট করবেন, করে ফাইলটাকে সিলেক্ট করে কনভার্টে দিবেন, দিলে আপনি এটা কনভার্ট হতে থাকবে। ঠিক সবগুলো মোটামুটি একই সিস্টেম। এখানে গেট ফুল এই যে পিডিএফ টু এক্সেল, এখানে ক্লিক করবেন, করলে আচ্ছা এখানে আমি কিসে কনভার্ট করতে চাচ্ছি, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড, আপনি যেটাতে আপনি কনভার্ট করতে চাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন, করলে ওরা হয়তো আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, ওকে। আচ্ছা, তো এটা দেখেন, ওটা ওদের বলতেছে হয়ে গেছে। আমি এখন এটা সেভ করব, ওকে। সেভের জন্য আমার চলে আসছে, আমি যেটা করে পিডিএফে যাব, আমার সেই ফাইলটাতে আমি এটা সেভ করলাম। আচ্ছা, এবার দেখি আমার অ্যাকচুয়ালি পিডিএফ ফাইলটা কয় পেজে ছিল, 10 পেজে ছিল, রাইট। আমার কয় পেজ আমার অ্যাকচুয়ালি ওরা করে দিয়েছে, আমাকে কনভার্ট করে দিয়েছে মাত্র 2 পেজ, এবং থ্যাঙ্কস ফর অনলি 2 পেজ আর কনভার্টেড, প্লিজ সাইন আপ টু কনভার্ট অল পেজ। যেটা বলতেছে সাইন আপ করা মানে মেম্বারশিপ নিতে হবে, ঠিক আছে, পে করে মেম্বারশিপ করতে হবে। এর বাইরে ওরা আদালত সেরা 2 পেজে বেশি ওরা করবে না, ঠিক আছে, করবে না। তো আপনাকে দেখেন আপনার হলো 10 পেজ, বা আপনার কিন্তু হচ্ছে না, মানে পুরোপুরি আপনার হচ্ছে না, ফ্রিতে আপনার 2 পেজে বেশি ওরা করবে না, এটা গেল। এখানে এটা হচ্ছে না,
এইটা দিয়ে হয়তো আপনি কয়েকটা পেজ হয়তো করতে পারেন, বাট দেখা গেছে এগুলো থেকে আরও সমস্যা হয় কি, আপনি যে ফরম্যাটে আপনি অ্যাকচুয়ালি আপনার কনভার্টার দিয়ে আপনি করবেন, আপনি ওই মানে আপনার পিডিএফটা আপনি যে ফরম্যাটে আছে, কিন্তু কনভার্ট করার পর ওগুলোতে দেখা গেছে ম্যাক্সিমাম যে উল্টাপাল্টা হয়ে যায়, এই ইনফরমেশন এখানে চলে আসে, এখান থেকে এখানে, মানে উল্টাপাল্টা, মানে ফরম্যাট একদম নষ্ট হয়ে যায়, ঠিক আছে? যেটা আপনি ঠিক করতে আপনার প্রায় আরও অনেক আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিতে হয় বড় ফাইল হইলে, ঠিক আছে? তো এই হলো আপনার মোটামুটি অনলাইনে এডিট করার আপনার সুবিধা অসুবিধা নিয়ে আমি আলোচনা করলাম। বাট হ্যাঁ, অনেক ক্ষেত্রে যে আপনাদের 1 পেজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আপনাদের পিডিএফ যদি 1 পেজের হয় বা 2 পেজ, তখন আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কনভার্ট করতে পারবেন। ইভেন ওদের ফরম্যাটিং সব কিছু ঠিক থাকে। এটার নাম হলো free-pdf-convert.com। আপনি পিডিএফ কনভার্ট দিলে দেখবেন এই সাইটগুলো চলে আসবে, দেন আপনি একটু কষ্ট করে ট্রাই করে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা এই প্রসেসে আপনারা অনলাইনে আপনারা করতে পারেন, এডিট করতে পারেন, এডিট বা কনভার্ট করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, তো এইগুলো আমাদের অনলাইনে মোটামুটি নিয়ে ডিসকাশন, অনলাইনে কীভাবে করবেন। আর এখন আমরা যদি যেটা হলো কি, আমরা এখন করব অ্যাডোবে অ্যাক্রোবেট দিয়ে। ওকে, এখন অ্যাডোবে অ্যাক্রোবেট দিয়ে যখন আমরা এটা ওপেন করবো, যদি আপনি অ্যাডোবে অ্যাক্রোবেটটা আপনি ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনাকে এটা অ্যাডোবে অ্যাক্রোবেট প্রোতে আপনার এটা ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে অপশনগুলো চলে আসবে, যেটা হলো আপনাদের হয়তো রিডারের মধ্যে এগুলো আপনার অপশন থাকে, বা হ্যাঁ থাকে, বাট আপনাদেরকে ক্লিক করতে গেলে আপনার বলতেছে এটা পারচেস করতে বা কিছু একটা করতে, ঠিক আছে? বাট আমি আপনাদেরকে এটা ফ্রিতে দেবো, এটা আমি আপনাদেরকে কীভাবে ফ্রিতে আপনারা পাবেন সেটা আমি বলবো। তো আপনারা যেটা হলো গিয়ে, বাট আমি এটা দিয়ে কীভাবে কনভার্ট করে বা আপনি এটা দিয়ে কত সহজে এই জিনিসগুলো কাজগুলো করতে পারেন, আমি সেটা আগে দেখাবো। তো এখানে দেখেন আপনি এটা কি, এটা একটা পিডিএফে আছে, ঠিক আছে? পিডিএফে আছে। এখন এটা আমার কী করতে হবে, আমি এখন কিছুই করতে পারতেছি না। তো আমাকে এটাকে, সাপোজ আমার এটা দরকার, দেখেন এখানে অনেক অনেক কন্ট্রাক্ট আছে, রাইট? কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, অনেক কিছু আছে। তো আমি এটা সাপোজ আমি এক্সেলে করবো, রাইট? এক্সেলে আমার করা দরকার। এখন আমি এটা কী করবো, এক্সেলে করার জন্য আমি কী করবো, এখানে এক্সপোর্ট পিডিএফ এখানে ক্লিক করবো। করার সাথে সাথে কী হবে, এরা বলতেছে মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারবো, আমি স্প্রেডশিটে করতে পারবো, মানে এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ইমেজ, আপনার কী মানে কোন ফর্মেট আপনি চাচ্ছেন। মোর ফর্মেট দিলে আরও এখানের মধ্যে রিচ, এগুলো আমাদের লাগে না যদিও। তো আমরা যেটা আমরা এক্সেল বা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট আমাদের ম্যাক্সিমাম প্রয়োজন হয়। তো আমরা এটা কী করবো, আমরা এক্সেলে আমরা কনভার্ট করবো। জাস্ট স্প্রেডশিট দিয়ে একটা ক্লিক করবো, করে আমি এক্সপোর্ট করলে আমার মোটামুটি এটা এই যে সেভ দিব, দেখেন এটা প্রসেসিংয়ে চলে গেছে। এটা প্রি প্রসেসিং ফর দ্য, আচ্ছা ওকে, এটা প্রসেসিংয়ে চলে গেছে। এখন আমাদের হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা কতখানি আপনার হয়েছে, মানে কনভার্ট হয়েছে এক্সেলে। আমি একটু ওয়েট করি। আচ্ছা, ডান, ওরা বলতেছে শেষ। তো দেখেন আমার জিনিসগুলো কত সুন্দর করে দেখেন, একদম আমার প্রত্যেকটা পেজে তো এডিট করে দিয়েছে মনে হয় 300। এটা আমার লাস্ট কত, 3342, দেখেন 333242, একদম আমার সব কিছু আমাকে এটা কনভার্ট করে দিয়েছে। দেখেন আমি কিন্তু এখন এগুলো কপি করতে পারবো, যে কোনো কিছু আমি করতে পারবো, রাইট? একদম সব A to Z। সাপোজ আমার দরকার শুধুমাত্র কন্ট্রাক্টগুলো, আমার উপর ইনফরমেশন দরকার নাই, তাহলে আমি জাস্ট এগুলো আমি নিয়ে দেখেন কপি করে আমি অন্য জায়গায় নিয়ে আমি এটাগুলোকে সাজিয়ে আমি কাজ করতে পারবো, ঠিক আছে? দেখেন কত সুন্দর করে আমাকে, এবং ফরম্যাটিং যেভাবে আছে সেইভাবে আমার কিন্তু আসছে, বিন্দু মাত্র ফরম্যাটিংয়েও কোনো চেঞ্জ আসে নাই। ওকে, দেখেন একদম আমার 1টা 2টা 3টা 4টা 5টা কলাম ছিল, এখানে 5টা কলাম, 1 2 3 4 5, দেখেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই, একদম খুব সুন্দরভাবে আমার জাস্ট 1 মিনিটও মনে হয় 10 সেকেন্ড লাগছে। তো ঠিক আছে, আচ্ছা এটা গেল। দেন আমরা যদি এখানের মধ্যে ওকে, আচ্ছা এখন ফর এক্সাম্পল আপনার এটাতে আমরা কনভার্টটা দেখলাম, ঠিক আছে? এক্সেল কনভার্টটা দেখলাম, কনভার্সনটা দেখলাম। আপনার যদি এখন যদি ওয়ার্ডে কনভার্ট করতে হয়, সেই করতে আপনি কীভাবে করবেন, এক্সপোর্ট টু পিডিএফ, তারপর আমরা ওয়ার্ড, এই যে ওয়ার্ড সিলেক্ট করে আমরা এক্সপোর্ট দিলে ওয়ার্ড হয়ে যাবে। দেন আমার দরকার পাওয়ার পয়েন্টে, আমি পাওয়ার পয়েন্ট সিলেক্ট করলাম, দেন এখান থেকে এক্সপোর্ট করে পাওয়ার পয়েন্টে আমার সিলেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা আমি ক্লোজ করে, ওকে। এখন আমার দরকার নেই, আমার এখানের মধ্যে আমার কোনো কিছুই এক্সপোর্ট করার দরকার নেই, আমি জাস্ট এখানে
ডেটটা চেঞ্জ করব, ঠিক আছে। আমার যা আছে সব অ্যাজ ইট ইজ থাকবে, আমি শুধু ডেট চেঞ্জ করব অথবা এখানের মধ্যে এই যে ইনফরমেশনটা ডিলিট করে দিব বা এই ইনফরমেশন ডিলিট করে দিব, ঠিক আছে। আর সব কিছু সেম থাকবে, ঠিক আছে। মানে জাস্ট আপনার হয়তো বা কোনো একটা লেটার আগে ছিল, এখন আপনার দেখা গেছে আপনি এই লেটারটা আবার আপনার প্রয়োজন হলো, বা সব কিছু সেম থাকবে, বা ডেটটা হয়তো চেঞ্জ করে দিলে আপনার লেটারটা আপনার ওকে, ঠিক আছে। এই ধরনের তো অনেক কিছু হতে পারে, বাট আপনার কাছে পিডিএফ ফাইল আছে। এখন এক্ষেত্রে জাস্ট আপনি পিডিএফে যে, সরি আমি আরেকবার দেখাই, যেটা করবেন আপনারা এডিট পিডিএফে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে আপনার যেটা আছে যে ডেটটা আপনি এবার এডিট করে দেন, কি সুন্দর করে আপনি এখন এডিট করতে পারবেন। তারপর এখন এটা আছে আপনার 2019, আমি এটা দিব 2021, ঠিক আছে। দেখেন খুব সুন্দরভাবে আমরা এডিট করতে পারি। কারণ আমরা যদি সাপোজ এটা দিই, আমরা জুন দিই, দেখেন জুন 14, আমরা যে কোনোভাবে আমরা এটা এডিট করতে পারবো। দেন আমার সাপোজ আমার এটা দরকার নেই, আমি এটা দরকার না, আমি এটা আমার কোম্পানির লোগো বসাবো বা বসাবো, আমি এটা ডিলিট করে দিই, এই যে ধরে আমি ডিলিট করে দিই, ডিলিট। ওকে, দেখেন কি সুন্দর করে আমি কিন্তু ডিলিটও করে দিতে পারতেছি। এইভাবে আমি ডিলিট করে আবার আমার কোম্পানির লোগো এখানে আমরা বসাইতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে জাস্ট আপনি অ্যাড টেক্সট, এডিট, অ্যাড ইমেজ, ঠিক আছে। এখান থেকে আপনি ইমেজ নিয়ে, ঠিক আছে, তাই সিলেক্ট করে এখানে আপনি বসা দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর সবাই হয়তো আপনি এখানে আপনার বসে সাইন দেবেন, এই সাইনটা আপনার না, বাট এখানে সাইন দেবেন। এই বক্সটাকে আপনি ডিলিট করে দিয়ে বক্সটা ডিলিট করে আপনি আপনার মতো করে বক্স বসিয়ে আপনি আবার এখানের মধ্যে সব কিছু লিখে টিখে আপনি সাইন করে নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি কিন্তু এডিটও করে নিতে পারবেন, যে আমার কনভার্টার দরকার না, শুধুমাত্র একটু সিম্পল এডিট করলে আমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা ক্লোজ করি। দেন আমরা তো সেকেন্ড পিডিএফে যাই। আচ্ছা, সেকেন্ড পিডিএফে যাওয়ার পরে দেখেন সাপোজ আমার কাছে কিছু পিডিএফ আছে, তো আমার সব ইনফরমেশন দরকার নেই, আমার লাগবে কি শুধুমাত্র আমার এই যে কন্ট্রাক্টের কিছু জিনিসপত্র, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রত্যেকটা লিড ডিটেলস। তো এখানের মধ্যে যেটা হলো আমার হয়তো বা আমি কোনো এক জায়গা থেকে কোনো একটা আউটসোর্সিং করে আমি কিছু ক্লায়েন্টের বা আমার কিছু কাস্টমারের আমি মানে একটা কিছু পার্সোনাল ইনফরমেশন আমি পেয়েছি। এখন আমি এগুলো কী করবো, আমি তো এটা এইভাবে রাখবো, আমি হয়তো বা এক্সেলে আমি এটা মেনটেন করবো, ঠিক আছে। কারণ এত বড় বড় একটা কাস্টমারদের এত বড় একটা শিট আমার প্রয়োজন নেই, আমার লাগবে কি শুধুমাত্র কয়েকটি ইনফরমেশন। তাহলে এখন আমি কি করবো, এখন এখানে পিডিএফে আছে, ঠিক আছে। এখন আমি এটাকে কনভার্ট করে তো লাভ নাই, কারণ আমার কনভার্ট করে সব ইনফরমেশন চলে আসবে, আমার তো লাগবে এই কয়েকটি ইনফরমেশন প্রত্যেকটা পেজ থেকে। তো এখন আমি জাস্ট কী করতে পারবো, আমি এখান থেকে জাস্ট এডিটে যাব, এডিটে ক্লিক করলাম। এখন দেখেছি আমার হাতে টাইপ করতে কিন্তু অনেক টাইম লাগতে পারে, রাইট। আমি যদি কপি পেস্ট করি তাহলে আমার আরও বেশি সুবিধা হয়। আমি এখানে সাপোজ এই যে আমার লাগবে সাপোজ ফার্স্ট নেম, আমি ফার্স্ট নেমটা ডাবল ক্লিক করে কপি করলাম, এক্সেলে নেব, ডাবল ক্লিক করে পেস্ট। লাস্ট নেম কপি করলাম, ডাবল ক্লিক করে পেস্ট, তাই না। এটা যদি আমি টাইপ করতে চাইতাম, দেখেন আমার কিন্তু ভুল হইতে পারতো, তারপর আমার টাইপ করতে টাইমও লাগতো, ঠিক আছে। তারপর আমার ফোন নাম্বার লাগবে, কাস্টমার ফোন নাম্বার লাগবে, আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম লাগবে, ঠিক আছে। আর আমার দেখা গেছে ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেসটা লাগবে, ওকে। জিপ কোড যদি আমার লাগে আমি নেব, ঠিক আছে। তো এভাবে দেখেন আমি কিন্তু খুব সহজে আমার শেষ একটা কাস্টমার আমি সেকেন্ড কাস্টমার এইভাবে আমি ক্লিক করে করে আমি কিন্তু দেখেন সেকেন্ডে কনভার্ট হচ্ছে। ওকে, এবার ক্লিক করে করে আমি কপি করে করে কিন্তু আমি ইনফরমেশনগুলো এক্সেলে নিয়ে যেতে পারবো, তাই না। দেন ওকে, এটা গেল আরেকটা প্রসেস, মানে আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি অ্যাডোবে অ্যাক্রোব্যাট দিয়ে আপনার কী কী কাজ করতে পারবেন, ঠিক আছে। এক্সেল টু পিডিএফ ক্ষেত্রে, এক্সেলের ক্ষেত্রে তো এখানের মধ্যে ফিন স্টেটমেন্ট আমি তুলি। আচ্ছা, এখানের মধ্যে দেখা গেছে আপনার ঠিক এখানে আপনি জাস্ট কিছু এডিট করতে হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কি আপনি এখানে কনভার্ট করার দরকার নেই বা কিছু করার দরকার নেই, এডিট করতে হবে জাস্ট। বা আপনি এটা ওয়ার্ডে আপনি করতে চাচ্ছেন, আমি তাহলে ওয়ার্ডে দেখেন, আমি যদি এখন ওয়ার্ডে সেভ দিই, দেখেন কত দ্রুত, মনে হয় 1 সেকেন্ড লাগছে মেবি কনভার্ট হইতে, ঠিক আছে। দেখেন একদম ফুললি একদম ওয়ার্ডে আপনার কনভার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, একদম ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি আপনার মতো করে আপনি এডিট করতে পারবেন, করতে পারবেন, আবার পিডিএফ করে আপনি সেভ দিয়ে আপনি করতে পারবেন। ওকে, এটা গেল 3 নম্বরটা। আচ্ছা, নেম ডিরেক্টরি, ওকে। এখন দেখেন এখানের মধ্যে অনেকগুলো কাস্টমারের ডিটেলস আছে, ঠিক আছে। এখন দেখেন এখানে এটা পিডিএফ হিসেবে আছে,
আমার এখন দরকার এটা, আমি একটু এক্সেলে আমি দেখেছি নিয়ে এটাকে আমি হয়তো শর্টিং করে আমি হয়তো বা প্রত্যেক কাস্টমার প্রয়োজন নেই, আমার শর্টিং করে আমি টার্গেটেড কিছু কাস্টমার নিয়ে কাজ করব, কিন্তু এটা যোগ করতে হলে তো আমাকে আগে এক্সেলে নিতে হবে, তাই না, শর্টিং করার জন্য। তো এখানে অবশ্যই তাহলে আমি এখানে এক্সপোর্টে যাব, আবার এক্সেল দিয়ে এখান দিয়ে এক্সপোর্ট দিলে আমার কিন্তু একদম যা আছে সবগুলো আমার 44 পেজটা সুন্দর করে আমার হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, যেটা আমার অনলাইন থেকে আসলে এটা ইম্পসিবল, কারণ এখানে 44টা পেজ। ঠিক আছে, তো আমরা অ্যাডোবে অ্যাক্রোবেট দিয়ে এই সফটওয়্যার থাকলে আমরা এটাও করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস হলো আপনার হয়তো অনলাইন থেকে আপনার কোনো একটা ফর্ম আসছে, ঠিক আছে, এখন আপনার দেখা গেছে আপনাকে হয়তো বলতেছে এখানে ফিল আপ কিছু ইনফরমেশন আপনি ফিল আপ করে আপনাকে দিতে হবে, এখানে দিয়ে দিচ্ছে ওরা পিডিএফ করে আপনার কাছে এখন অ্যাকচুয়ালি প্রিন্ট করে হাতে লেখা ছাড়ার কোনো অপশন দেখতেছে না, কিন্তু আপনার যদি এই যে এই সফটওয়্যারটা থাকে আপনার অ্যাডোবে অ্যাক্রোবেটটা, আপনি কিন্তু এখানে আপনি দেখেন এডিট পিডিএফে যাবেন, গিয়ে আপনি এই যে এখান থেকে জাস্ট এটুকু ওগুলো দেখেন আপনার নামটা আপনি লিখে দিতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার নামটা আপনি এজ টেজ সব কিছু আপনি এখান থেকে এডিট করে কিন্তু আপনি বসে দিয়ে সেভ দিয়ে আপনি কী করতে পারবেন, এখানে সেভ দিয়ে আপনি আবার এটা প্রিন্ট করে ওদেরকে পাঠিয়ে দিতে পারবেন। দেখেন আপনি পিডিএফ এডিটও করতে পারতেছেন, কোনো কিছু ফিল আপ করতে পারতেছেন, ঠিক আছে, কত কিছু করে এখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা আবার অ্যালাইনমেন্টও ঠিক করতে পারতেছেন, পুরো ওয়ার্ডের মতো। ওয়ার্ড আমরা যেভাবে কাজ করি, কালার চেঞ্জ করতে পারবেন, আপনি যে লেখার কালার চেঞ্জ করতে পারবেন, তারপর আপনি অ্যাড ইমেজ করতে পারবেন, টেক্সট করতে পারবেন, হেডার ফুটার দিতে পারবেন, তারপরে ইমেজ আপনার পেজগুলো ক্রপ করতে পারবেন, ঠিক আছে, কতটুকু পেজ লাগবে, ওয়াটারমার্ক বসাতে পারবেন, মানে কত কিছু যে করতে পারবেন আপনি। মানে আমি এটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করবো যে আপনি অ্যাক্রোবেট দিয়ে আপনি কী কাজ করতে পারবেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আপনার ফ্লিপেবল আপনার ফর্ম তৈরি করতে, ব্যাংকে যে আমরা যে বিভিন্ন টিকমার্ক হারা যে আমরা যে বিভিন্ন ফর্ম দেখি অ্যাকাউন্ট ওপেনিং, এগুলো কিন্তু আপনার এই যে অ্যাডোবে অ্যাক্রোবেট দিয়ে করা। ঠিক আছে, তো আমি এটা নিয়ে আলাদা তৈরি, তো এই সফটওয়্যারটা আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন এটা অ্যাকচুয়ালি আপনার কতটা ভ্যালুয়েবল একটা সফটওয়্যার। ঠিক আছে, তো যাই হোক এই কাজগুলো আপনারা করতে পারবেন, আমি মোটামুটি ভিডিওটা আর বড় করতেছি না। তো এখন আমি অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা যদি আপনারা পেতে চান, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি যেটা আমি আপনাদের ফ্রিতেই দেবো, আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, আমি আপনাদেরকে ফ্রিতে দেবো। তো এটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আমার চ্যানেলের ডিসক্রিপশন হয়তো একটা লিঙ্ক দিয়ে দিলাম, আমি হয়তো আপনার ডাউনলোড করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, বাট এটা করা যাবে না, কারণ এটা যেহেতু একটা পেড সফটওয়্যার, সো আমি কিন্তু এটা ডিরেক্টলি আমি এটা ইউটিউবে আমি লিঙ্কটা দিতে পারবো না, দিলে আপনার এটা দেখেছে আমার কোনো হয়তো কারণে হয়তো একটা রিপোর্ট আসবে বা কিছু একটা আসবে, কারণ পেড জিনিস আপনি যদি ফ্রিতে আপনি মানে কোনো একটা ক্র্যাকিং করে যদি আপনি ফ্রি থেকে আপনি ইউজ করার জন্য আপনি ইয়াদেরকে যদি করেন, প্রমোট করেন লিঙ্ক দিয়ে, এটা কিন্তু পরে আপনার ইউটিউবের কিন্তু এটা বাহিরে। ঠিক আছে, তো এই জন্য আমি দিতে পারবো না। তো আপনারা যাদের যদি প্রয়োজন হয় আপনারা যেটা করবেন, আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে আপনারা যেটা করবেন, আপনাদের বলবেন যে আপনার এই সফটওয়্যারটা দরকার, আর আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই জিমেল অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, দেন আমি আমার ড্রাইভের লিঙ্কটা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো, দেন আপনারা ওখানে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, বাট একটা কথা, একটা রিকোয়েস্ট, বাট আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো আপনারা যদি লিঙ্কটা পেতে চান, একটি আপনাদের কাছে আমাদের শর্ত, একটি কন্ডিশন, সেটা হলো আপনারা প্লিজ যখন লিঙ্কটা চাইবেন, বিফোর আপনার লিঙ্ক চাওয়ার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আপনার লিঙ্কটা চাইবেন, দেন আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, এমনিতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.